নমস্কার। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব HTML এ টেবিলের হেডার কিভাবে বানানো হয় এবং টেবিলের সাইজ কাস্টমাইজ করা যায় খুব সহজ ভাষায়। এই ভিডিওতে আমরা শিখব টেবিলের মধ্যে হেডার কিভাবে তৈরি করা হয় এবং টেবিলের সাইজ কিভাবে কাস্টমাইজ করা হয়, উইডথ বা হাইট এই সমস্ত কিছু। তো প্রথমত আগে আমাদেরকে VS কোড ওপেন করে নিতে হবে। কারণ এখানে HTML এর যে কমান্ডগুলো আমরা লিখব, সেই সমস্ত কিছু VS কোডের মধ্যেই আমরা লিখছি। তাই জন্য আগে আমাদেরকে VS কোডটা ওপেন করে নিতে হবে। তারপর এখান থেকে এই যে এতটুকু কোড, এটা বাই ডিফল্ট লেখাই থাকবে। তো এটা আমাদেরকে লিখতে হয় না। তো আমাদেরকে এখান থেকে লিখতে হবে। তো এখানে আমি টেবিল তৈরি করার আগে টেবিলের CSS কিছু স্টাইল এখানে নিয়ে নিয়েছি। তো এখানে আ প্রথমত আমি স্টাইল ট্যাগটা ব্যবহার করেছি। তারপর টেবিল THTD। তো টেবিলের মধ্যে যেহেতু আমি ট্যাগ লিখছি, তাই জন্য এখানে টেবিল ট্যাগটা ব্যবহার করলাম। TH মানে টেবিল হেডিং, TD মানে টেবিল ডকুমেন্টস। তারপর এখানে বর্ডার 1px সলিড ব্লাক। এর মানেটা হলো, তো এই লাইনটার মাধ্যমে আমি এটা বুঝিয়ে দিলাম যে আমি টেবিলটা যে তৈরি করব সেই টেবিলের মধ্যে একটা বর্ডার শো হবে। এটা যদি আমরা না লিখি তাহলে টেবিলটা তো তৈরি হবে কিন্তু টেবিলের মধ্যে বর্ডার দেখাবে না। তাই জন্য এই লাইনটা আমাদেরকে লিখতে হয়। তারপর সেকেন্ড লাইনে আমি লিখলাম বর্ডার ক্লাবস। তো এখানে বর্ডার ক্লাবস, তো এর মানেটা হচ্ছে, এই লাইনটা মানে হলো আমার যে টেবিলটা তৈরি হবে সেখানে কখনো ডাবল লাইন দেখাবে না। একটা সিঙ্গেল লাইনের মধ্যেই টেবিল তৈরি হবে। যেরকম আমরা খাতার মধ্যে টেবিল তৈরি করি, একটা সিঙ্গেল লাইনের মধ্যেই হয়, এটাই হবে। আর যদি এটা আমরা না লিখি তাহলে কি হবে? একটা টেবিল তৈরি হবে আর প্রতিটা সেলের মধ্যে আলাদা, আলাদা বক্স তৈরি হবে। মানে লাইনটা ডাবল হয়ে যাবে। তো এখান থেকে আমাদেরকে টেবিলটা তৈরি করতে হবে। টেবিল তৈরি করার জন্য এখানে প্রথমত টেবিল ট্যাগটা ব্যবহার করতে হবে। তো তার আগে আমি এখানে একটা হেডার তৈরি করে নেব। হেডার তৈরি করার জন্য H3 ট্যাগটা ব্যবহার করলাম। এখানে হেডারের মধ্যে লিখব সেট। তো ফার্স্ট এখানে আমি একটা হেডার তৈরি করে নিলাম। এখন আমি টেবিল ট্যাগটা ব্যবহার করব। টেবিল স্টাইল ইকুয়াল উইথ। এখানে টেবিলের একটা উইথ লিখতে হবে। উইথ এখানে আমি দিয়ে দিলাম 50 px। ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। টেবিলটা আমার তৈরি হয়ে গেছে। এখন তো টেবিলটা তৈরি করতে গেলে প্রথমত আমাকে একটা রো নিতে হবে। তো লিখলাম এখানে TR মানে টেবিল রো। এখন একটা রো নিয়ে নিলাম, মানে ফার্স্ট আমি যে টেবিলে হেডারটা তৈরি করব তার জন্য একটা রো এখানে আমি নিয়ে নিলাম। এখন টেবিলের হেডার তৈরি করব, কিন্তু প্রথম যে হেডারটা হবে সেটা অনেকটা কি হবে? বড় হবে। তাই জন্য আমি এখানে লিখছি TH স্পেস স্টাইল উইথ 70% দিয়ে দিলাম, ট্যাগ ক্লোজ। এখন ফার্স্ট যে হেডারটা হবে সেটা লিখতে হবে, লিখলাম স্টুডেন্ট নেম। এটা হলো আমার ফার্স্ট হেডার। এখন আমি আবার একটা হেডার নেব TH। এটা নরমালভাবে এই হেডারটা নরমালি তৈরি হবে। যার জন্য এখানে শুধু TH নিলাম। এখানে লিখলাম ফার্স্ট স্টুডেন্ট নেম লিখলাম। এখানে লিখছি ক্লাস। আবার একটা হেডার তৈরি করব TH মানে টেবিল হেডার। এটা হচ্ছে টোটাল মার্কস। তো এখানে যে রোটা আমি নিয়েছি, রোটা এখানে বন্ধ হয়ে গেছে। তো এখানে আমি কি করলাম? টেবিলের হেডারটাকে কমপ্লিট করলাম।
এখন আমি টেবিলের মধ্যে ফার্স্ট একটা রেকর্ডস ইনপুট করব। এর জন্য আমাকে আবার একটা রো নিতে হবে। টিআর মানে টেবিল রো। এখন টিডি মানে টেবিল ডকুমেন্টস। তো এখানে আমি হেডার তৈরি করলাম। এখন স্টুডেন্ট নেমের নিচে নেম হবে, এর নিচে ক্লাস হবে, ক্লাসের নিচে টোটাল মার্কসের নিচে টোটাল মার্কসটাকে লিখব। তো এর জন্য একটা রো নিলাম এখানে। আবার লিখলাম টিডি মানে টেবিল ডকুমেন্ট। মানে এখানে যে আমি টেবিলটা তৈরি করলাম, এখন এই টেবিলের মধ্যে কিছু ডকুমেন্টস ইনপুট করব। তো ফার্স্ট যে টিডিটা নিয়েছি, এটা কোথায় হবে? স্টুডেন্ট নেমের নিচে বসবে। তো এখানে স্টুডেন্টের নাম লিখে দিতে হবে। লিখলাম। এটা গেল নেম। এখন আবার লিখলাম টিডি মানে টেবিল ডকুমেন্টস। এখন হবে ক্লাস, কোন ক্লাসে পড়ে। লিখলাম 5, 5 এ পড়ে। আবার হবে টিডি মানে টেবিল ডকুমেন্টস। এখানে টোটাল মার্কস 450 দিয়ে দিলাম। এইভাবে একটা রেকর্ডস আমি এখানে ইনপুট করলাম। আমি আবার একটা রেকর্ডস ইনপুট করব। আবার নিতে হবে টিআর মানে টেবিল রো। আবার লিখতে হবে টিডি মানে টেবিল ডকুমেন্টস। তো এখানে ফার্স্ট ডকুমেন্টের নেম লিখলাম, কারণ এটা নেমের নিচে গিয়ে বসবে। আবার নিলাম টিডি মানে টেবিল ডকুমেন্টস ক্লাস 5 এই পড়ে। টিডি মানে টেবিল ডকুমেন্টস কত পেয়েছে? 365। সেভ। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখব যে আমার টেবিলটা এখানে এরকমভাবে আসলো। এটা কেন আসলো? তো এখানে কি হয়েছে যে ফার্স্ট একটা হেডিং আমি তৈরি করেছি, তারপর একটা টেবিল তৈরি করেছি। এখন আমি এখান থেকে এই যে লাইন কয়েকটা আছে, এই কয়েকটাকে আমি সরিয়ে দিলাম। কি হয়ে গেল এখানে? বর্ডারটা সরে গেল। কারণ এখানে সিএসএস স্টাইল থেকে আমি বর্ডারটাকে সরিয়ে দিলাম। তাই জন্য টেবিলের থেকেও এখানে কি বর্ডারটা সরে গেছে। তো এখানে আমি লিখলাম স্টাইল, তারপর টেবিল, টেবিল হেডিং, টেবিল ডাটা। বর্ডার কত হবে? 1 px সলিড ব্ল্যাক হবে। এখন যদি আমি এটাকে রান করি, দেখব এখানে বর্ডারটা চলে আসলো। এখন কি হয়েছে? ডাবল লাইন তৈরি হয়েছে। মানে পুরো একটা টেবিল তৈরি আসলো। টেবিলের আউটলাইন একটা বর্ডার আসছে। আর প্রতিটা সেল আলাদা আলাদা বক্সে তৈরি হয়েছে, যার জন্য ডাবল লাইন দেখা যাচ্ছে। তো এটাকে সিঙ্গেল লাইন করতে গেলে আমাকে এই জায়গাটার মধ্যে লিখতে হবে বর্ডার ক্লাবস। তাহলে কি হবে? আমি যখন প্রোগ্রামটাকে রান করব, তো এখানে রিফ্রেশ করলাম, এখানে দেখাচ্ছে সিঙ্গেল লাইন। তারপর টেবিল তৈরি করতে এখানে আমি ফার্স্ট একটা কি হেডার তৈরি করেছি। হেডারের জন্য আমাকে এখানে আমি H3 ট্যাগ ব্যবহার করেছি। পুরো হেডারটা লিখে দিয়েছি। H3 টাকে বন্ধ করেছি। এখানে হেডারটা চলে আসছে। এখন আমি এখানে ফার্স্ট কি তৈরি করলাম? টেবিল। তারপর স্টাইল উইথ কত হবে? 50% হবে। এই জন্য টেবিলটা 50% হয়েছে। মানে স্ক্রিনের 50% এ টেবিলটা তৈরি হয়েছে। আর এখানটায় ১ম যে হেডারটা আছে এর সাইজটা কি হয়েছে? অনেকটা বড় হয়ে আসছে। তো বড় করে আনার জন্য আমি এখানে কি লিখেছি? টিএইচ এর মধ্যে আমি স্টাইলটাকে মানে টিএইচ এ ওইটাকে কত করে দিয়েছি? 70% করেছি। যার জন্য এতটা বড় হয়েছে। তো এটা হয়ে গেল কি? টেবিলের ফার্স্ট কি করলাম? হেডিংটাকে অনেকটা বড় করলাম। এখন আমি নিচে আরেকটা টেবিল তৈরি করব। তো সিম্পল ভাবে এটাকেই আমি কপি করে নিচ্ছি। এতটাই কপি করলাম। এখানে আবার আমি নিলাম H3, একটা হেডার তৈরি করব প্রথমত। তো এখানে হেডারটা তৈরি করলাম। এখন এখানে পুরো টেবিলটা তৈরি করব। তো কোডটাকে এখানে কপি করে পেস্ট করে দিলাম।
তারপর এখান থেকে এতটুকু লেখাকে কেটে দেব। এতটুকু আমার দরকার নেই এখানে। টেবিলের মধ্যে ওইটা 50% ই থাকবে। এখন আমি যদি এটাকে সেভ করি, দেখব নিচে একটা টেবিল তৈরি হয়েছে সেম ভাবেই। এখন আমি চাচ্ছি এই যে রোটা আছে, মানে এই সেলটা অনেকটাকে বড় হবে। তো এর জন্য কি করব, ফার্স্ট হেডার আমার এখানে লেখা আছে। এখন এই যে নেমটা আছে এখানটায় টিডি, এর পাশে আমাকে লিখতে হবে স্টাইল ইকুয়াল, এখানে কি বাড়াবো, হাইটটাকে বাড়াবো। হাইট, হাইট কত বাড়বে সেটা বলে দিতে হবে এখানে। 200 px করে দিলাম, px। এখন যদি আমি এটাকে সেভ করি F5, দেখব এটা অনেকটা বড় হয়ে আসলো। বাকিগুলো তো সেম আছে। এই সেকেন্ড যে রোটা আছে অনেকটা বড় হয়েছে। আর আমি চাচ্ছি এখানে এই টেবিলের যে লেখাগুলো আছে, এই লেখাগুলো কি হবে, লেফট সাইড থেকে আসবে বা সেন্টার থেকে আসবে। নরমালি লেখাগুলো সেন্টার থেকেই আসে, মানে লেফট থেকেই আসে। এটাকে আমি রাইট বা সেন্টার করে নেব। তো এর জন্য এখানে আমাকে একটা কমান্ড দিতে হবে। আমি এখানে প্রথমত নেব টিএইচ, মানে টেবিল হেডিংটা। এখানে হেডারে কমান্ড কি লিখব, টেক্সট, একটা হাইফেন দেব, লিখব অ্যালাইন লেফট। তো এখানে লেফট সাইড থেকে চলে আসলো হেডারগুলো। হেডারটা কি লেফট সাইডে চলে আসলো। আমি যদি এটাকে সেন্টার করি, তাহলে দেখব টেবিল দুটোর যে হেডারগুলো সেটা কোথায় চলে আসলো, সেন্টারে চলে আসলো। আবার যদি সেন্টার থেকে এটাকে রাইট করে দিই, তাহলে দেখব হেডারটা রাইট সাইড থেকে চলে আসছে।